নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 30শে মে 2024 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। রেগুলার বেসিসে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকুন। আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। বিগত 2-3 দিন এক তো পরিবেশ খারাপ ছিল, পরিস্থিতিগুলো ঠিক ছিল না, আর 2 নম্বর আমার শরীর দেখে বুঝতেই পারছেন এখনও ঠিক নেই। বহুজন ফোন করছিলেন অনলাইনের জন্য, আমি কথা বলতে পারিনি বা হয়ে ওঠেনি। চেষ্টা করব শুক্রবার থেকে কথা বলার। একটু ওয়েট করে যান, কারণ শরীরপত্র ঠিক না থাকলে না হয় না, ঠিক মতো কথাবার্তাগুলো বলা হয় না। এবং ফোনের কথা, যারা ফোন করছেন অনলাইনের জন্য, একটু দাঁড়িয়ে যান, শুক্রবার থেকে আবার কথা বলবো। শুক্রবার থেকে, বৃহস্পতিবার চেম্বার থেকে কিছু করার নেই, শুক্রবার থেকে কথা বলবো। তো চলুন কালকের আলোচনা। কালকে বৃহস্পতিবারের দিন কি হবে, কি হতে পারে বা কিভাবে চলতে আমরা পারি আলোচনা করি। নারায়ণকে ডাকবেন, ভগবান শ্রীহরি বিষ্ণু বা নারায়ণকে ডেকে আমরা দিনটা শুরু করব, দিনের কাজগুলো শুরু করব। এক্সপেক্টেড আপনারা বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। কালকে কুম্ভ রাশি, কালকে শতভিষা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, সপ্তমী তিথি, যোগটা অশুভ, বৈধৃতি যোগটা কিন্তু খারাপ। যে নক্ষত্রগুলো কালকের দিনে ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন, নক্ষত্রগুলো একটু বুঝতে হবে। কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, হস্তা, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, ধনিষ্ঠা, পূর্ব এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল বা ভালো রেজাল্ট পাচ্ছেন। আগামীকালকের দিনে সকাল 6:50 থেকে 7:28 যাত্রা, মানে 40 মিনিট, 38-40 মিনিট যাত্রা একটু দেখে করবেন বা বুঝে করবেন। বিকেল 3:04 থেকে দুপুর বা বিকেল 3:04 থেকে 3:41 সাইনিং, কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, বড় ট্রানজাকশানস, এই ব্যাপারগুলোকে আপনাদেরকে একটু দেখে বা বুঝে করতে হচ্ছে বা বুঝে শুনে চলতে হচ্ছে। সো এটা একটু দেখবেন বা দেখে বলবেন, করবেন, অসুবিধা নেই। তো আগামীকালকের দিনে যে সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে বা ব্যবসার ব্যাপারে, বিজনেস করার ব্যাপারে ভালো রেজাল্ট বা ভালো ফল দিতে পারে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে যে কোনো প্রকার কথা বলা বেটার রেজাল্ট দেবে, যে কোনো প্রকার, যে কোনো টাইপের কথাবার্তা বলা বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে। আগামীকালকে সেলস বা মার্কেটিং টাইপের কাজগুলো বেটার হচ্ছে। কালকের দিনে মেডিকেল, টিচিং ভালো হচ্ছে, উকিলবাবুরাও ভালো রেজাল্ট পাবেন। কনস্ট্রাকশন, প্রোমোটারি চাপে রাখবে আপনাদেরকে। কনস্ট্রাকশন বা প্রোমোটারি ওরিয়েন্টেড বিজনেসগুলো একটু সিক্রেসি বা গোপনীয়তা মেনটেন করে বিজনেস ভালো হবে। লিকুইড বা জলের বিজনেসগুলো উঠবে, ভালোর দিকে যাবে। টেলারিং বিজনেস ভালো চলবে। গার্মেন্টস খুব একটা ভালো চলছে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু বেটার যাচ্ছে। মেকআপ শিল্পীরা কালকের দিনে কিন্তু চাপে থাকবেন। পশু পাখি এবং গাছপালা কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার যাচ্ছে। চামড়ার জিনিস, কালো জিনিস, বই, ব্যাগ, জুতো কম বেশি ভালো রেজাল্ট দেবে, এক্সপেক্টেড। মিস্ত্রিবাবুরা কালকে ভালো রেজাল্ট পাবেন, যারা মিস্ত্রিবাবু ভালো রেজাল্ট পাবেন। যারা ফুড আইটেম নিয়ে কাজ করছেন, সেটা হোম ডেলিভারি হতে পারে, যে কোনো ধরনের ফুড নিয়ে কাজ করছেন, খারাপ নয়, ভালোর দিকেই যাচ্ছে। হ্যাবক নয় হয়তো, বাট ভালো বা পজিটিভ হবে বলতে পারি। তো চলুন মোটামুটি এগুলো গেল, মেন আলোচনার জায়গায় যাই, মেন ফিল্ডের দিকে ঢুকি। আমি একটা কথা আবার রিপিট করছি যে রাশিফল আপনাদের চলতে ডেফিনেটলি সাহায্য করবে, কিন্তু করবে এটা, এবং বহুজনকে করে, আমি জানি এটা। কিন্তু এটা 10টা মানুষ, ধরুন আমি বৃষ, আপনি বৃষ, 10 জন এরকম আমরা বৃষ, তা 10 জন 10 রকম ফিল্ডে রয়েছেন, 10 জনের ক্ষেত্রে সেম রেজাল্ট তো হবে না। এবং অ্যাকচুয়ালি এটাও তো হতে পারে যে ধরুন আমার ফিল্ডটা আজকে ভালো, আপনার প্রফেশনটা আজকে খারাপ হচ্ছে, ওই ফিল্ডটা হয়তো আজকে একটু খারাপ রয়েছে, হতে পারে। তো এটা কিন্তু ফ্যাক্ট, এটা বুঝতে হবে। তাহলে মেন আলোচনার জায়গায় ঢুকি। মেষ থেকে মীন রাশি, আগামীকালকে রাশিফল কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি।
মেষ কালকে হলুদের ওপর থাকছেন, নারায়ণকে অবশ্যই ডাকছেন। 12টা থেকে দুপুর 12টা, ওই 12:05 এখান থেকে দুপুর 2:54 বেস্ট টাইম। 3:05 থেকে 5:18 দেখে ব্যবহার করছেন, দেখে বা বুঝে ব্যবহার করছেন। কালকের দিনে 2 সংখ্যার ব্যবহার এবং নারায়ণকে ডাকা ভালো যাবে। দেখুন, মেষের পরিবার এবং নিজের বোথ সাইডের শরীর কিন্তু খেয়াল রাখতে হচ্ছে আগামীকালকের দিনে। কথা বলা, কথা এগোনো, কথাবার্তা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো বেটার। ট্যুর অ্যান্ড ট্রাভেলও চলতে পারে, কিন্তু হেলথ, পরিবারের হেলথ খুব একটা ভালো নেই বা খুব একটা ভালো যাচ্ছে না, এটা কিন্তু খেয়াল রাখুন। এবং এটা কিন্তু আপনাকে বা আপনাদেরকে একটু চাপে রাখবে, এটা ঘটনা। সো একটু দেখতে হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ রয়েছে এবং দৈব সাথ দিচ্ছে, দায়িত্বটা থাকছে এবং কাজ এগোচ্ছে ভালো। ম্যানেজমেন্ট অথরিটির সাহায্য পাচ্ছেন। প্রেসারে থাকলেও কাজগুলো ভালো চলছে। সো কোনো খুব টাফ কাজ, রিস্কের ব্যাপার রয়েছে বা ইত্যাদি ব্যাপার রয়েছে, আপনি কাজ করুন, নো ইস্যু, নো প্রবলেম, আপনাকে ডোবাবে না বা ভোগাবে না। এবং হায়ার অথরিটিস মোটামুটি আপনার ফরে দাঁড়াচ্ছেন। আগামীকালকের দিনে বিজনেস পার্ট কিন্তু বন্ধুরা যথেষ্ট স্টেবল, কম বেশি বিজনেস ভালোর দিকে যাচ্ছে এবং কাস্টমার পাওয়া হবে। দাম্পত্য জীবনে চাপ রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক খুব একটা ভালো হচ্ছে না। প্রেমজ সম্পর্কগুলো কালকের দিনে স্টেবল, গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, এক্সপেক্টেড। সন্তান সুখে সমস্যা একটু রয়েছে, তাদের বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস বা কাজকর্ম, চালচলন গণ্ডগোলের। দৈব সাপোর্ট করছে। লিগাল প্রবলেমগুলো কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে এবং পড়াশোনা করা মানুষগুলো, ছাত্রছাত্রীরা যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন বা পজিটিভ দিকে যাবে। আপনি হাউস ওয়াইফ হলেও কাজের প্রেসার রয়েছে, একটু নিজের মতো করে সময় পাওয়াটা একটু চাপের, বাট চলবে। অশ্বিনী নক্ষত্র, মানসিক চাপটা বেশি। ভরণী নক্ষত্র, রিপিট করছি, শরীর নিয়ে ভোগান্তি। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কর্মসিদ্ধি। নেক্সট রাশি বৃষ। আপনি বৃষর জাতক বা জাতিকা হলে আগামীকালকে ব্যবহার করছেন 5 সবুজ, নারায়ণকে ডাকবেন। 11:40 থেকে দুপুর 2:55 শুভ সময়। 3:10 থেকে 5:20 দেখে ব্যবহার করছেন সেকেন্ড হাফটা। দেখুন, বৃষর গুরুজনদের, গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে ভোগান্তি, এজেড বা সিনিয়র মানুষগুলোর শরীর নিয়ে কিন্তু ভোগান্তি। আপনার হেলথ এবং বাচ্চাগুলোর হেলথ ভালো। ইনভেস্টমেন্ট কেনাকাটি চলতেই পারে, অসুবিধা নেই। যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট, যে কোনো প্রকার কেনাকাটি চলতে পারে। টার্গেট সেট করে কাজ করবেন, অল্প এবং কোয়ালিটি কাজে থাকবেন, যেগুলো কোয়ালিটি সম্পন্ন কাজ। হ্যাঁ, একটা উদাহরণ দিই। ধরুন কেউ গোলাপ চাষ করে, আমি নিজে করি, অ্যাকচুয়ালি এটা বলতে চেয়েছি। টুকটাক মানে আগে আমি ভাবতাম লাল গোলাপ মানে লালই গোলাপ, কিন্তু যখন গাছ করতে গিয়ে দেখলাম যে লাল গোলাপের 100-র ওপর ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, 100-র ওপর ভ্যারাইটি রয়েছে, এরকম ব্যাপার। তো কোয়ালিটি গাছ নিয়ে কাজ করি, আপনারাও কোয়ালিটিতে থাকবেন এবং চুজ করবেন 5টা ভালো কাজকে, এটা ব্যাপার। তো এটাই কিন্তু বেস্ট পার্ট এবং বিজনেস মোটামুটি হচ্ছে। চাকরি ক্ষেত্রে একটু দৃঢ়তার সাথে কাজ করতে হবে। আপনি হাউস ওয়াইফ হলেও একটু ডিটারমাইন্ড হয়ে যে না ভাই এটা করব, এই কাজটা করতে হবে, লেগে থাকতে হবে, বেটার রেজাল্ট আছে। দাম্পত্য ভালো হচ্ছে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তিক্ততা কথাবার্তা বলে মেটানো যায়। যদি তিক্ততা থাকে, তেতো হওয়া ব্যাপার থাকে, কথাবার্তা বলে মেটানো যায়। প্রেম ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান সুখ ঠিকঠাক। বিদ্যা একটু বাধা রয়েছে, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো। কোনো পারিবারিক জটিলতা, কোনো পারিবারিক অশান্তি বা গোলযোগ, এগুলো কিন্তু মিটতে পারে বা মেটার চান্সেস থেকে যাচ্ছে। সো বৃষ রাশি মোটামুটি স্টেবল রেজাল্ট বা দিন স্টেবল। আপনি বেহিসাবি হবেন না, ইনস্ট্যান্ট ডিসিশন নেবেন না, প্রি প্ল্যান থাকাটা বেটার। কৃত্তিকা নক্ষত্র, ওপর মহলের সাপোর্ট আদায় করুন, ওপর মহলের সাথে চলুন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা স্মার্টলি কথা বলুন। মৃগশিরা নক্ষত্র, টাইম সেভ করুন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন। মিথুনের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি গ্রিনেই থাকতে বলছি।
আগামীকালকের দিনে 8-এ থাকতে বলছি। আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কাকে ডাকছেন আপনারা জানেন। কালকের দিন 11:50 থেকে 2:35 বেস্ট টাইম, 3টে থেকে 5:18 দেখে ব্যবহার করছেন সেকেন্ড হাফটা। মিথুনের জাতক বা জাতিকাদের একটা অ্যাভারেজ দিন হতে চলেছে, মধ্যম প্রকার শুভ। দেখুন শরীর মোটামুটি থাকবে, বাট আমি দেখুন একটা জায়গাকে বলবো ইনভেস্টমেন্ট দেখে, ট্যুর ভালো হচ্ছে, যে কোনো ইনভেস্টমেন্ট যে কোনো কেনাকাটা দেখে করবেন, বুঝে করবেন বা সামলে চলবেন, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে কালকের দিন কাজ মোটামুটি চলছে ধীমে তালে, এবং খুব চাপ নিয়ে খুব স্ট্রেস নিয়ে কাজ করবেন হবে না, বরং টেনশন বেড়ে যাবে। আরামসে থাকুন, রিল্যাক্সে চলুক, যা হচ্ছে যেভাবে হচ্ছে এগোক, এটা বেটার। ব্যবসা শুভ। চাকরি ক্ষেত্রে দেখবেন অনেক মানুষের আচার আচরণ, ব্যবহারিক দিক যাচ্ছে না খুব একটা ভালো, বা খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। সো আপনি দেখুন 5 জন গণ্ডগোলের আমি একলা কি করব, এই ব্যাপারটা চলছে। আমি যখন মিথুনের মানুষ, মিথুনের দাম্পত্যটা ভালো, মিথুনের প্রেম ভালো, ঠিক পরিবারের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আসবে যেটা চাকরি ক্ষেত্রে বলছিলাম। একে অপরের সাথে যেন একটা খাপ ছাড়া ব্যাপার, পরিবারের মানুষগুলোর মধ্যে একটু দূরত্ব থাকা, এবং এটা ফেস করতে হবে মূলত হাউসওয়াইফগুলোকে। তো সব মিলিয়ে দেখার দরকার আছে। আপনি পড়াশোনার ব্যাপারে সুফল পাচ্ছেন, সন্তানের ব্যাপারে সুফল পাচ্ছেন, গুরুজনদের সাথে কিছু ক্ষেত্রে সম্পর্ক খারাপ হওয়া, এবং হাউসওয়াইফরা হলে একটু সাবধানে। তো ব্যাপক চাপ নিয়ে লাভ হবে না, এবং প্রেশার কোনখানে নিচ্ছি, কোনখানে প্রেশার নেওয়া উচিত, আমি মিথুন হলে আমাকে বুঝে চলতে হবে, এটাই কিন্তু বেটার জায়গা বা বেটার পার্ট। মিথুন রাশি আইন আদালত কোর্ট কাছারি থাকলে পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট হচ্ছে। মিথুন রাশি কালকের দিনে আরামসে চলুন, এক্সট্রা স্ট্রেস নিয়ে কোনো কাজ করছেন না। মৃগশিরা দৈব সাপোর্টে নেই, তো লাকের ভরসায় না এগোনোটা ভালো হবে। আর্দ্রার পারিবারিক অশান্তি। পুনর্বসু নক্ষত্র মিথুনের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কর্মক্ষেত্রে মানে বিভ্রান্তিকর পরিস্থিতি বা অহেতুক ঝামেলা, অমূলক ঝামেলা। কর্কট কিন্তু কালকের দিনে সাকসেস হিট করছেন, লাল 1, এবং কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকবো আমরা। 11:30 থেকে অ্যাপ্রক্স 3টে চলতে পারে, 3:15 থেকে 5:05 দেখে ব্যবহার করছেন। বাট আমি বলবো সেকেন্ড হাফ যত এগোবে তত দেখে শুনে এগোতে থাকবেন। কালকে মা এবং বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, আপনি এবং অন্যান্যরা ঠিকই আছেন। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে কালকে সিওর শর্ট সাকসেসের কাজগুলো করুন, এবং যে কাজগুলো একদিনে শেষ করা যায়, অফিসে উপর মহলের সাথে কথাবার্তা বলা, ম্যানেজমেন্ট বা অথরিটির সাথে কথাবার্তা বলা এবং নিজে দায়িত্ব নেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু বেটার যাবে। চাপ কমছে, এবং যে কাজগুলো আবার রিপিট করছি একদিনে হিট করা যাবে, এই ব্যাপারগুলো, এবং ইনস্ট্যান্ট সাকসেস ভালো, বরং লেন্দি প্রসেস, আজকে একটু কালকে একটু পরশু একটু, এই ব্যাপারগুলো ঘেটে রয়েছে। সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান থাকুন। ব্যবসা বন্ধুরা মোটামুটি চলছে, কিছু সংখ্যক কাস্টমার নিয়ে বিজনেস হচ্ছে, বাট কিছু ক্ষেত্রে এটা হতে পারে হিট প্রোডাক্ট, হিট সেলিং প্রোডাক্ট মানে শর্টেজ হয়ে গেল, যেটা অসুবিধা। দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো, প্রেমিক বা প্রেমিকারা কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। পরিবারের সাথে বন্ডিং ঠিকঠাক, এবং কিছু ক্ষেত্রে পরিবার আপনার উপর নির্ভরশীল হবে, আপনি হাউস ওয়াইফ হলেও এটা প্রযোজ্য কালকের দিনে। কালকের দিনে সন্তান সুখ ভালো হচ্ছে বন্ধুরা, লিগ্যাল প্রবলেম ভালো হচ্ছে, বাট বিদ্যাস্থান বা বিদ্যার জায়গা খুব একটা ভালো হচ্ছে না। তো এডুকেশন বা পড়াশোনার দিক, পড়াশোনা করার দিক অনেক বেশি মনোযোগের হতে হবে, মনোযোগী হতে হবে, এটা ঘটনা, এবং একটু আরও শক্তপোক্ত হয়ে কাজ করতে হবে, বেটার হবে। কর্কট পুনর্বসু নক্ষত্র, চেষ্টা করবেন একটু এজেড বা সিনিয়রদের পেছন থেকে কাজ করা, তাদের সাপোর্ট নেওয়ার, পেছন থেকে মানে তাদের সাপোর্ট নেওয়ার। পুষা নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাবটা সব ক্ষেত্রে ঠিকঠাক লাগাবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্টের সঙ্গে কিছু ক্ষেত্রে গণ্ডগোল লাগতে পারে। ডিফারেন্ট রেজাল্ট দেখুন। পুনর্বসুর ক্ষেত্রে বলছি এজেন্টদের সাপোর্ট নিন,
বা সিনিয়রদের সাপোর্ট নিন। অশ্লেষার ক্ষেত্রে বলছি এজেন্টদের সাথে কিছু ক্ষেত্রে গণ্ডগোল লাগতে পারে, দুটো মিলিয়ে একটু দেখে চলবেন, মানে এটা ঘটনা দুটো নক্ষত্র। নেক্সট রাশি হচ্ছে সিংহ। সিংহর ক্ষেত্রে আগামীকালকের দিনে ইয়োলো সেড 3 সংখ্যা এবং কালকের দিনে অবশ্যই আমরা নারায়ণকে স্মরণ করছি। 12টা 10 থেকে 2:55 শুভ সময়, ওখান থেকে 5টা 18 দেখে ব্যবহার করুন। আপনি সিংহের মানুষ হলে, জাতক জাতিকা হলে। দেখুন বন্ধুরা, কালকের দিন কোনো না কোনোভাবে সিংহ রাশির মানুষজনদের পরিবারের কেউ, পরিবারের কোনো মানুষ শরীরের দিক দিয়ে ভালো রকমভাবে ভোগান্তি তৈরি হতে পারে, ভালো রকমভাবে শরীরের দিক দিয়ে বা স্বাস্থ্যের দিক দিয়ে ভোগান্তি তৈরি হতে পারে। আপনার শরীর ভালো, মানে আমার শরীর ভালো হচ্ছে বা ভালো যাচ্ছে, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল দিক মোট কথা স্টেবল, কিন্তু ওই ছোটাছুটি বা লেগে থাকবে। বাচ্চাগুলো শরীর আশা করছি ভালো চলবে। ট্যুর বা ট্রাভেল করলে বেটার যাচ্ছে। সিংহ রাশির জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, ফালতু ঝামেলা, উটকো ঝামেলা, অবাঞ্ছিত বা অযাচিত ঝামেলাগুলোর কিন্তু সম্মুখীন হতে পারেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। কোনো না কোনোভাবে অশান্তি বাড়ছে, অসুবিধা বাড়ছে বা ঝঞ্ঝাট বাড়ছে, গণ্ডগোল বাড়ছে। তো কর্মক্ষেত্রে কোনো ট্র্যাপ, কোনো কালিগদের থেকে কোনো শত্রুতা, নাম খারাপ করার চেষ্টা, অ্যাকচুয়ালি এগুলো কিন্তু হতে পারে। তো বন্ধুরা দেখবেন, বুঝবেন, দেখে শুনে চলবেন, আমার মনে হয় বেটার যাবে বা বেটার হবে। বিজনেস ভালো, কর্মক্ষেত্রে সাবধানে পা ফেলা উচিত, বুঝে শুনে পা ফেলা উচিত। এবং অনেক সময় অনেক পরিস্থিতি মনে হতে পারে এটা খুব ইজি, বাট কাজে কর্মক্ষেত্রে দেখা গেল সেটা ইজি নয়, চাপ বেড়ে গেছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, ফ্যামিলির সাপোর্ট একটু কম, এবং এটা হাউস ওয়াইফ হলে আপনাকে বেশি করে ভোগাতে পারে বা ভোগাবে। তো বন্ধুরা একটু লক্ষ্য রাখবেন। প্রেমে মোটামুটি ঠিকঠাক রেজাল্ট রয়েছে। বাচ্চাগুলো অ্যাক্টিভিটিসগুলো একটু ঠিক নেই, একটু তাদের প্রতি কেয়ারিং হন, কেয়ারফুল থাকুন বা নজর রাখুন। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য। কালকে কারুর সাথে খুব বেশি ক্লোজ হওয়া উচিত নয়, কোনো কালিগ, কোনো বন্ধু, সহকর্মী খুব বেশি ক্লোজ হওয়া উচিত নয়, বা কোনো কাস্টমারও বিজনেস করছেন খুব বেশি ক্লোজ হবেন না, একদম ধার দিয়ে দিলেন, এই ব্যাপারগুলো কিন্তু উচিত নয়। চাকরি ক্ষেত্রে যখন কোনো কাজ করছেন একটু অ্যালার্ট হয়ে কাজ করছেন। সিংহ মঘা, টাইম নিন, টাইম নিয়ে কাজ করুন। সিংহ পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আগামীকালকের দিনে অর্থ রিলেটেড বড় কোনো রিস্ক বা কোনো সিদ্ধান্ত, টাকা পয়সা রিলেটেড বড় কোনো রিস্ক বা কোনো সিদ্ধান্ত না নিন। উত্তর ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, এই নক্ষত্রের ক্ষেত্রে বলবো কালিগদের সাথে, সহকর্মীদের সাথে ঝামেলা। কন্যা রাশি, কন্যা রাশি কালকের দিনে সবুজ সেট। কন্যা রাশি কালকের দিনে 5 সংখ্যা, 4 সংখ্যা, কালকের দিনে অবশ্যই নারায়ণকে আমরা ডাকবো। 11টা 25 থেকে 2:45 বেস্ট টাইম। 3টে 10 5টা দেখে ব্যবহার করছেন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে কিন্তু কাজ অত্যন্ত শুভ, ভাইবসটা ভীষণ ভালো। আমার শরীর, আমার পরিবারের শরীর ভালো, ইনভেস্টমেন্ট ভালো, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ মুভ করা, দৈব সাপোর্ট রয়েছে। সকলকে নিয়ে চলে কাজ করা উচিত। হোক না তারও হোক, অসুবিধা নেই, শত্রুরও হোক, হবে না কেন, সবার হোক, সবাই ভালো থাকুক, বাট আমার কালকে ভালো হচ্ছে, এই ব্যাপারটা। আপনি যে দায়িত্ব নেবেন, যে কাজ করছেন বা যে দায়িত্ব হাত দিচ্ছেন, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন। বাট আমি বলবো সবাইকে নিয়ে চলুন। এবার হ্যাঁ, এরকম এমন কোনো কাজ করছেন যেটা আপনারই কাজ হবে, অসুবিধা নেই, আপনার দ্বারা 5 জনের ভালো হবে, দেখা যাক। এটা ঘটনা বা এটা জায়গা রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু ভোগাতে পারে, একটু ডোবাতে পারে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। ব্যবসা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, মোট কথা চলছে বলতে পারি। কিন্তু দাম্পত্য জীবনে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, টাইমের ব্যাপার স্যাপার নিয়ে গণ্ডগোল বা ইত্যাদিগুলো হতে পারে। প্রেমে যদিও সাফল্য রয়েছে, বাবা মার সাপোর্টটা কালকে পাচ্ছেন। কালকে কাজ ভালো হচ্ছে এবং আপনি হাউস ওয়াইফ হলেও মনের মতো করে চলতে পারবেন। হাজব্যান্ড ওয়াইফের জায়গা নিয়ে একটু ডিপ্রেশন বাড়তে পারে, বাট ঠিক আছে, অসুবিধা নেই। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো। লিগাল, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা, আপনি কন্যার মানুষ হলে বা জাতক জাতিকা হলে আপনাকে একটু দেখে বা বুঝে চলতে হবে এই ব্যাপারটা বা এই জায়গাটা, এই দিকটা। এক্সপেক্টেড তাতে বেটার রেজাল্ট বা বেটার ফল হবে। কিন্তু সামগ্রিকভাবে কাজ হচ্ছে, দৈব সাপোর্ট করছে, পজিটিভ মুভমেন্ট থাকছে।
উত্তর ফাল্গুনি হিসাবি হন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন পরিস্থিতি বুঝে এগোবেন। চিত্রা নক্ষত্র অ্যাংজাইটি বেড়ে যেতে পারে, একটু এটা খেয়াল রাখুন। অ্যাংজাইটি বা কিছু ক্ষেত্রে ডিপ্রেশন এগুলো বেড়ে যেতে পারে, একটু খেয়াল রাখবেন। পরের রাশির নাম তুলা। তুলার জাতক বা জাতিকাদের কালকে কিন্তু প্রত্যেকটা স্টেপ ফেলবেন মেপে। তুলা কালকে 6 ব্যবহার করছেন, তুলা ছাই ব্যবহার করছেন, সাদা ব্যবহার করছেন, কোনো রকম রিস্কে তুলা যাবেন না। পুরো দিনই সাবধানে ব্যবহার করবেন। 3টে থেকে 5টা 15 দেখে মোটামুটি 12টা থেকে 2:45 অ্যাপ্রক্স এই সময়টা ধীরে সুস্থে চলতে পারে। দেখুন, তুলার শরীরটা ভালো, তুলার পরিবারেরও শরীর ভালো, মানে আমি তুলা, আমার পরিবার, কিছু ক্ষেত্রে যারা অসুস্থ তাদের শরীর একটু ভোগাতে পারে। ইনভেস্টমেন্টের দিন নয় এবং টাকা পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেওয়ার কিন্তু অ্যাকচুয়ালি কালকে দিন নয়। ট্যুর বা ট্রাভেল যাদের করার ব্যাপার রয়েছে বা যাদের যাওয়ার ব্যাপার রয়েছে যেতে পারেন। আপনি তুলার জাতক বা জাতিকা হলে কালকের দিন ফ্লো যেদিকে হচ্ছে, যেভাবে চলছে এবং বাধ্য ছাত্র হয়ে কাজ করা উচিত। ম্যানেজমেন্ট, অথরিটিস বা সব মিলিয়ে আপনি যত উঁচু পোস্টেই থাকুন একদম দেখে শুনে কাজ করা উচিত। কালকে শনিচন্দ্রের 20 যোগ 5th হাউসে কাজ করছে এবং এই যোগটির প্রভাবে কালকের দিনে যেটি হচ্ছে সেটা হচ্ছে কি, আপনি যখন নিজের মেধা, নিজের সত্তা, নিজের প্রতিভা দেখাতে চাইবেন সেখানেই কিন্তু প্রবলেম তৈরি হচ্ছে। যে ধরুন আপনি ভাবছেন যে এটা করছি, এটা ঠিক হচ্ছে, অ্যাকচুয়ালি বাকি 5 জন সেটাকে পণ্ড করবে, এটা আপনার অ্যাংজাইটি বেড়ে যাবে। বা তো জল যেরম যাচ্ছে যাক, অসুবিধা নেই, ঠিক যাচ্ছে ভুল যাচ্ছে আপনাকে ভাবতে হবে না, আপনি আপনার মতো করে থেকে চলে আসাটা বেটার। ব্যবসা শুভ। ক্রিয়েটিভিটি মানে চাকরি ক্ষেত্রে ক্রিয়েটিভিটি দেখানো যাবে না, নিজের মতো করে চলা যাওয়াটা শক্ত, এটা একটু দেখবেন। আগামীকালকে আপনি তুলার জাতক বা জাতিকা হলে বিজনেস শুভ, পজিটিভ থাকছে বা বিজনেস কিন্তু মোটামুটি গ্রোথ রয়েছে, চলবে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল, ঠিকঠাক। প্রেমজ দিক বা প্রেম সংক্রান্ত বিষয় অ্যাভারেজ চলছে, বিদ্যা ভালো হচ্ছে না। হাউস ওয়াইফ হলে ওই চাকরিওয়ালাদের মতোই রেজাল্ট কিন্তু পাচ্ছেন, চাকরি করা মানুষগুলো বা চাকরি করা যারা আছেন তাদের মতোই রেজাল্টগুলো পাচ্ছেন। তো সব মিলিয়ে একটু দেখতে হবে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই এবং সন্তান সুখ ভালো। সো বন্ধুরা, আমি তো সবসময় বলি প্যাটার্নটা বোঝানোর চেষ্টা করি, অ্যাকচুয়ালি কালকে রিস্কের দিন নয়। চিত্রা নক্ষত্র তুলা রাশি হলে পুরনো কোনো সমস্যা ভোগাতে পারে। স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধু বা কালিগ থেকে সাবধান। আর বিশাখা নক্ষত্র সিক্রেসি বা গোপনীয়তা মেনটেন করুন, সিক্রেসি শেয়ার না করুন বা গোপনীয়তা কারোর সাথে ডিসক্লোজ না করুন, বেটার যাবে বা বেটার রেজাল্ট হবে আপনি যখন তুলার মানুষ। নেক্সট রাশি বৃশ্চিক। লাল 8-1 নারায়ণ। 3:10 থেকে 4:40 দেখে বাদবাকি পুরো দিন আপনার হতে পারে। একটু বাধা সব ক্ষেত্রে থাকছে, টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে। ধরুন যে কাজটা আপনি 10 মিনিটে করেন 15 মিনিট লাগছে, 5 মিনিটে করেন 7 মিনিট লাগছে, এটা ঘটনা। প্রত্যেক কাজে সফল হচ্ছে। নিজের হাতে কাজ করবেন, যে কোনো দায়িত্ব প্রি প্ল্যান্ড হন, নিজে সেট করুন, চলুন। কালকে কোনো শত্রুতা, কোনো নেগেটিভিটি জায়গা নেই। একটু ডিলে হওয়া, একটু বাধা আসা, কিছু ক্ষেত্রে একটু কথা কাটাকাটি হওয়া, এইগুলো মানে খুচরো কিছু প্রবলেম আসছে বা চলছে, কিন্তু সময় যত এগোচ্ছে, কাজ যত এগোচ্ছে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। কালকের দিন পেরেন্টসদের হেলথ ভালো, বাচ্চার হেলথ ভালো, আমার হেলথ একটু ডিস্টার্ব দেখাচ্ছে, এই ব্যাপারটা রয়েছে। সো আপনি বৃশ্চিকের মানুষ হলে বা জাতক জাতিকা হলে এক্সপেক্টেড আশা তো করব কালকে কাজ কর্ম ভালো চলছে বা ভালোর দিকে যাচ্ছে এবং কর্মসিদ্ধি। কথা বলবেন, নিজের ঘ্যামে থাকবেন এবং সবচেয়ে বড় কথা ডুয়েল থট, দুরকম চিন্তা, নেগেটিভ থট, এর কিন্তু বস দিন নয়। এইটা একটু দেখে চলতে হবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বিজনেস অ্যাভারেজ হবে, চাকরি ক্ষেত্র স্টেবল এবং আপনি নিজের মতো করে কাজ সেট করে কাজ করছেন, দৈব সাপোর্ট করছে। প্রাইমারিলি কিছু বাধা, কনফিডেন্স বিল্ড করুন, কাজে করছে। কালকে দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি হচ্ছে, পড়াশোনা যথেষ্ট ভালো। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা চাপ নেই, তবে একটা প্রবলেম, বড় ম্যাসিভ প্রবলেম হতে পারে, আপনি সব ক্ষেত্রে সময় নষ্ট করতে পারেন। সময় নষ্ট, সময় অপচয় বা সময় খাওয়া, এই যে ব্যাপারটা
এটা আপনাকে ডোবাতে পারে। বন্ধুরা, আপনি যখন বৃশ্চিকের মানুষ, এই ব্যাপার বা এই দিকটা একটু খেয়াল রাখবেন। বেশি কালিগ বা বেশি সহকর্মী, বেশি বন্ধুত্ব দরকার নেই। নিজের সাকসেসের ভাগ কাউকে দেবেন না। বৃশ্চিকের বিশাখা নক্ষত্র হলে, আবার রিপিট করছি, ডিপলি প্ল্যানিং করে কাজ করবেন। অনুরাধা নক্ষত্র, কাউকে লাইটলি নেবেন না। আর ও তো কিছু পারে না, তাই ওর জন্য আমি একটু কিছু করছি, কাউকে লাইটলি নেবেন না, এই ব্যাপারটা আর কি। জ্যেষ্ঠা, লোক দেখাতে যাবেন না, প্রবলেম আছে বা সমস্যা রয়েছে। তো বৃশ্চিকের পর ধনু আসে। দেখুন, আমি আবার বলছি যে কদিন ধরে তো ঝড় পর এগুলো চললো, তারপর আমার নিজের দেখতেই পাচ্ছেন শরীর ঠিক নেই। আর শরীর ঠিক না থাকার জন্য কথাগুলো বলা যায় না, কথাবার্তাগুলো। তো আমি শুক্রবার থেকে আবার অনলাইনগুলো কাজগুলো শুরু করছি। যা অনেকে ওয়েট করছেন 1-2 দিন 4 দিন, কিছু করার নেই, মানে শরীর ঠিক নেই, এটা ব্যাপার। তো বুঝতেই পাচ্ছেন, একটু দাঁড়িয়ে যান, একটু ওয়েট করুন। কালকের দিন আবার রিপিট বলি, আপনি যখন আর একটা কথা, 2টো ভিডিও বাকি রয়েছে সেকেন্ড চ্যানেলে, যেটা আশা করছি কাল পরশুর মধ্যে দিয়ে দেবো, কমপ্লিট করে দেবো, অসুবিধা নেই। কারণ ব্যাপার হচ্ছে শরীর ঠিক ছিল না, তো ওই জন্য করতে পারছিলাম না। এই ভিডিওটা ডেলি করতে হয়, যেভাবেই হোক করতেই হয়। তারপর লোডশেডিংয়ের একটা প্রবলেম ছিল, বা এরকম লোডশেডিং ঝড় বৃষ্টিতে ভিডিও করতে পারছিলাম না। তো যাই হোক, ধনুরাশি, হালকা হলুদ সাদা 3 নারায়ণকে আমরা ডাকছি। ধনুরাশি হলে 11:50 থেকে অ্যাপ্রক্স 3টে চলতে পারে, 3:10 থেকে 5টা দেখে ব্যবহার করছেন। ধনুর পরিবারের প্রত্যেকটা মেম্বারের হেলথ কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। পরিবার বা পরিজনদের প্রত্যেকটা মানুষের হেলথ কিন্তু খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। কালকের দিনে ধনুরাশির কাজ কিন্তু খুব স্মুথলি এগোচ্ছে, খুব স্মুথলি 1 by 1 কাজ করুন। দৈব সাপোর্ট করছে। কিছু কর্মক্ষেত্রে কিছু শত্রু বা কালিগ একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেটা সামান্য সাময়িক, কিন্তু কাজের গতি এবং আপনি যেভাবে নিয়ে যেতে চাইছেন কাজগুলো হচ্ছে। ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, যোগ্যতা বা মেধার পরিচয় দিতে পারেন। কাজ এগোবে, কাজ হবে, এবং কথাবার্তা এগোনোর দিন। কোনো ডিকটেশন দেওয়া, কোনো প্রেজেন্টেশন দেওয়া, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা যাচ্ছে। বিজনেস ভালো কালকের দিনে ধনুরাশির মানুষজনদের জন্য, ভালো লেভেলের কাস্টমার পাবেন। চাকরি ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান বাড়বে। চাকরি করছি ভাই, না কাজ হচ্ছে, কাজ করছি, কাজ চলছে, ব্যাপারটা থাকছে। এবং আপনি হাউস ওয়াইফ হলেও কাজ কিন্তু যথেষ্ট ভালো হবে। এক্ষেত্রে জেলাসি কিছু পেতে পারেন, বাট অসুবিধা নেই ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশির মানুষজনদের জন্য আগামীকালকে দাম্পত্য জীবন একটু খেয়াল রাখুন, অসুবিধা রয়েছে। পরিবারের সাপোর্ট রয়েছে, পরিবারের সাথে সম্পর্ক, অ্যাডজাস্টমেন্ট, টিউনিং ঠিকঠাক। হাজব্যান্ড ওয়াইফের জায়গা, কিছু ক্ষেত্রে প্রেম অ্যাভারেজ। তো এই জায়গা বা এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো বা লক্ষ্য রেখে চলবো। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। আইন আদালত কোর্ট কাছারি থেকে প্রবলেম নেই, অসুবিধা নেই। কাজকর্ম স্মুথ থাকছে। বেশি ভাববেন না, বেশি স্ট্রেস নেবেন না, বেশি টেনশন করবেন না। এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন। দৈব সাথে রয়েছে, কিন্তু দাম্পত্য এবং প্রেম খেয়াল রাখুন। আর কিছু ক্ষেত্রে একটু কথাবার্তা বলার ব্যাপারে সংযত হয়ে, কি বলছি, কতটা বলছি, কোথায় বলছি, এগুলো একটু দেখে, ব্যাস এইটুকুই। তো ধনু মূলা নক্ষত্র, বড্ড বেশি আপনি দ্বিধাদ্বন্দ্ব আপনাকে ভোগাতে পারে, মনের মধ্যে চলছে। পূর্বসারা নক্ষত্র, সব কিছু একটু লেটে চলবে, লেট হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সহকর্মীদের থেকে সাবধান একটু। মকর রাশি হালকা সবুজ আকাশি বেটার। মকর রাশি 5 বেটার। মকর রাশি কালকের দিনে নারায়ণকে ডাকছেন। আমি বলবো পুরো দিন সাবধানে থাকুন, স্পেশালি 3:10 থেকে 5টা 17, 18, 20 দেখে, বাদবাকি সময় ধীরে সুস্থে। মকরের শরীর ভালো, মকরের পরিবারের শরীর ভালো। ইনভেস্টমেন্ট কালকে হচ্ছে না। ট্যুর বা ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে। ধীরে সুস্থে কাজ করা, পার্টিকুলার কোনো একটা সেগমেন্টে আটকে থাকাটা বেটার। লোককে স্কোপ দেবেন না বা সুযোগ দেবেন না, লোকে সুযোগ নেবে বা স্কোপ নেবে। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, বড্ড বেশি ফ্রি সার্ভিস হয়ে যেতে পারে কালকের দিনে, ফ্রি সার্ভিস হয়ে যেতে পারে, এটা ঘটনা। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা,
তো মকরের ক্ষেত্রে এটা ব্যাপার যে কোনো না কোনোভাবে আপনি মকরের জাতক বা জাতিকা হলে, মানুষ হলে, আগামীকালকে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, অবস্ট্রাকশনস এবং ভুলভ্রান্তির যোগ থাকছে। কোনো কাজ স্মুথ, কোনো কাজ খুব স্মুথলি, খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে কমপ্লিট হচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না। সো বন্ধুরা, এটা দেখে বা এটা বুঝে চলার আমার মতে প্রয়োজন, এবং একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করা, বড় কোনো সেগমেন্টে থাকা, বড় কোনো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা, তাতে কী হবে, অন্য ভুলগুলো কম হবে। একটা বড় কাজ করে যাচ্ছি এটা ব্যাপার, বা বড় প্রজেক্ট, বাট যাই বলুন প্রেশারটা রয়েছে, এটা ঘটনা। বিজনেস চলছে ভালো, দাম্পত্য ভালো চলছে, প্রেম ঠিকঠাক নেই হাজব্যান্ড ওয়াইফের, এবং শুধু দাম্পত্য ভালো চলছে বলবো না, হাজব্যান্ড ওয়াইফের কোনো গণ্ডগোল, কোনো অসুবিধা থাকলেও মিটতে পারে। পরিবারের সাথে মেলামেশি বা পরিবারের মানুষগুলোর সাথে একটু দেখে, আপনি হাউস ওয়াইফ হলেও একটু দেখে, পরিবার বা পরিজন, হাজব্যান্ড ওয়াইফের কোনো গণ্ডগোল মিটতে পারে। প্রেম মোটামুটি চলছে, অসুবিধা নেই। বিদ্যা যথেষ্ট ভালো, সন্তান সুখ ভালো। লিগাল থেকে একটু দূরে থাকবেন, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বা ইত্যাদি ব্যাপারগুলো একটু দূরে থাকবেন, একটু বুঝে চলবেন। মকর কালকের দিনে সামগ্রিকভাবে চোখ কান খোলা রেখে, লক্ষ্য রেখে, নজর রেখে, বুঝে শুনে চলাটা বুদ্ধিমানের কাজ। উত্তরাষাঢ়া নক্ষত্রের মকর রাশির জাতক বা জাতিকা হলে কালকে বড্ড বেশি মানসিক অস্থিরতা ভোগাবে। শ্রবণা নক্ষত্র, কালকের দিনে আপনি নিজেকে একটু হাইড করে কাজ করুন। ধনিষ্ঠা, ধার দেনাতে যাবেন না, খেয়াল রাখুন। কুম্ভ রাশি হলে হলুদ, কুম্ভ রাশি হলে 3, কুম্ভ রাশি হলে নারায়ণ, বেটার। 11:50 থেকে দুপুর 2:30 শুভ, 2:45 থেকে 5:10 দেখে ব্যবহার করছেন। কুম্ভ রাশির শরীর নিয়ে ভোগান্তি। কুম্ভ রাশির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কালকে বুঝে উঠতে না পারা। আমার ফ্যামিলির শরীর ভালো, বাচ্চার শরীর ভালো, কিন্তু ঠিক ভুল, ডান দিক বাঁ দিক বুঝতে না পারা, ভিশনটা ক্লিয়ার নয়, এটা প্রবলেম। ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ট্যুর চলতে পারে। কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট বাড়বে, অপরচুনিটি কমতে পারে, এবং বড্ড বেশি প্রেশার তৈরি হতে পারে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, বড্ড বেশি প্রেশার, বড্ড বেশি চাপ, অতিরিক্ত প্রেশার তৈরি হতে পারে। কিছু লোক নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করতে পারে, কিছু লোক জেলাসি তৈরি করতে পারে, এবং কি বলুন তো, যে দেখানোর জায়গা কম হচ্ছে, সো চাপটা বেড়ে যাচ্ছে আপনি যখন কুম্ভের মানুষ। ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে স্টেপগুলো মেপে ফেলবেন। শত্রুতা ভালো রকম জায়গা রয়েছে, বা শত্রুতার যোগ ভালো রকমভাবে রয়েছে কালকের দিন আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা। এবং সবচেয়ে বড় ব্যাপার, ফ্রাস্ট্রেশনটা গ্রো করছে। ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন বা এই ব্যাপারটা বাড়ছে। দাম্পত্য ঠিক আছে, কালকে মানুষ মেপে কাজ করবেন। আমরা জিনিস নিয়ে যখন মেপে নিই না, 1 কিলো মুড়ি, 2 কিলো চাল, হ্যাঁ, বা জামাটা কিনতে যাচ্ছি, দেখছি গায়ে সেট হচ্ছে কি না, মেপে নিই। তো মেপে কাজ করবেন, মানুষ মেপে কাজ করবেন। প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, বাদবাকি জায়গাগুলো দেখে শুনে। সন্তান সুখ ঠিক আছে। কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে, এটা পড়াশোনার দিককে খেয়াল রাখুন, এবং কনসেন্ট্রেশনের প্রবলেম সবাইকার ক্ষেত্রেই কার্যকরী হতে পারে। আইন, কোর্ট কাছারি, লিগাল প্রবলেম, এগুলো নিয়ে চাপ নেই আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকের। ধনিষ্ঠা নক্ষত্র, তাড়াহুড়ো করে কোনো কাজ নয়, শতভিসা, দূরভ্রমণ নিষিদ্ধ। পূর্ব ভাদ্রপদ, ট্রানজাকশান, ইনভেস্টমেন্ট, ডিল বুঝে করবেন বা দেখে করবেন, আমার মনে হয় দরকার বা আমার মনে হয় প্রয়োজন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। অত্যন্ত ভালো একটা দিন, সামগ্রিকভাবে সাফল্যকে নির্দেশ করছে। 3টে থেকে 4:50 দেখে বাদবাকি সময় শুভ, স্পেশালি 12টা থেকে 2:45 বেস্ট টাইম কালকের দিনে। দুটো জিনিস খেয়াল রাখুন, বাবার হেলথ খেয়াল রাখুন, আর ইনভেস্টমেন্টের ব্যাপার, খরচার ব্যাপারগুলো একটু খেয়াল রাখুন। মা, আপনি, বাচ্চা, পার্টনার ঠিকই আছেন। খরচা মানে কতটা প্রয়োজন, কোনখানে কতটুকু প্রয়োজন, কতটুকু খরচা করতে হবে, এটা অ্যাকচুয়ালি ডমিনেট করা উচিত কালকের দিনে, করিয়ে নেওয়া উচিত। কর্তৃত্ব করতে হবে শারীরিক ভাষায়, মুখের ভাষায়, যে কোনো জায়গা থেকে কর্তৃত্ব বা একটু কর্তৃত্ব করার মানসিকতা রাখা উচিত আপনি যখন মীনের মানুষ। মীন রাশি, কার্যসিদ্ধি এবং ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, নেগেটিভিটি, এগুলোকে জয় করা জায়গা থাকছে, পারলে করুন, আমার মনে হয় করার জায়গা রয়ে যাচ্ছে। বিজনেস ভালো, কাস্টমারদেরকে
ইমপ্রেস করতে পারবেন, ধরতে পারবেন, জমবে। দেখুন, তো একটা পজিটিভ দিন, নারায়ণকে ডাকুন, ভালো চলছে। এক সংখ্যা লাল রং কালকের দিন ব্যবহার করবেন, এক লাল, নারায়ণকে ডাকা উচিত। দাম্পত্য ভালো রকমভাবে প্রবলেম রয়েছে, কিছু ক্ষেত্রে পারিবারিক অশান্তির যোগ রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, কাজ হচ্ছে, কিন্তু সব মিলিয়ে পারিবারিক একটা অশান্তির যোগ থাকছে। প্রেম শুভ, বন্ধুত্ব ভালো, কিন্তু অত বন্ধুত্ব প্রয়োজন হবে না, পিওর প্রফেশনালিজম মেনটেন করা উচিত। এবং ফ্রি সার্ভিস কালকে দেবেন না, কাউকে অত সহজে ছাড় দেবেন না। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল মোটামুটি চলছে, টাইম টেকিং হবে, কিন্তু বিদ্যা আর একটু মনোযোগী হতে হবে। বিদ্যা কিন্তু ভালো হচ্ছে, টিচারদের সাপোর্ট বা গুরুস্থানীয় ব্যক্তি এনাদের সাপোর্টগুলো কালকের দিন পাচ্ছেন। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কালকের দিন কথা বলার দিন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন আরও কুইক হন, আরও তাড়াহুড়ো করুন, চটপটে হন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে জবাব দেওয়া যেতে পারে, দেখিয়ে দেওয়া যেতে পারে। দেখিয়ে দেওয়া বলে না যে দেখিয়ে দিলাম বা প্রুফ করে দিলাম, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য বা সাপোর্ট করবে। তো বন্ধুরা, এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।